দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এই যে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কেয়া চৌধুরী। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের এপিসোডে আমি আপনাদেরকে দেখাচ্ছি সিলভার ক্রেস্টের দারুণ একটা গ্রাইন্ডার মেশিন। আমরা গৃহিণীরা যখন রান্না করতে বসি তখন কিন্তু অনেক ধরনের মশলা আমাদের গুঁড়া করতে হয়। যেমন ধরেন জিরা গুঁড়া করতে হয়, গোলমরিচ গুঁড়া করতে হয়, দারচিনি গুঁড়া করতে হয়, এলাচ গুঁড়া করতে হয়। আবার বাচ্চাদের জন্য খাবার তৈরি করার জন্য কিন্তু পোলাও চাল, ডাল এগুলো কিন্তু গুঁড়া করে কিন্তু বিশেষ ধরনের খাবার তৈরি করা হয় বাচ্চাদের জন্য। তো সেই ক্ষেত্রে আমাদের ঘরে যদি একটা শক্তিশালী গ্রাইন্ডার মেশিন যদি না থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু অনেক ঝামেলা পোহাইতে হয়। দেখা যায় একটু চালের গুঁড়া করার জন্য কিন্তু আমাদের চলে যেতে হয় মেশিনে, বাজারে মেলে চলে যেতে হয়। তো সেই জন্য বাজারে মেলে যেন না যেতে হয়, ঘরে যেন সব ধরনের মশলা করা যায়। যেমন ধরেন আপনি একটু বিরিয়ানি রান্না করবেন, সেই বিরিয়ানি রান্না করার মশলাটা কিন্তু আপনারা এই মেশিনটাতেই সুন্দর করে গুঁড়া করে ফেলতে পারবেন। তো সিলভার ক্রেস্টে কিন্তু আমাদের প্রচুর প্রোডাক্ট আসছে। যারা যারা নিতে চাচ্ছেন অ্যাজ সুন অ্যাজ পসিবল কিন্তু অর্ডার করে ফেলবেন, কারণ স্টক কিন্তু লিমিটেড, স্টক শেষ হয়ে যাবে। তো আমি এখন আপনাদেরকে এই প্রোডাক্টের ফিচার সম্পর্কে বলবো। তো যারা অর্ডার করতে চান, একটা অর্ডার করলে আপনারা একদম এই প্রোডাক্টের ফ্যান হয়ে যাবেন। এটা এতটা আউটলুকটা এত সুন্দর, আপনারা কিন্তু আপনাদের কিচেনে এটাকে কিন্তু যখন কাউন্টারে রাখবেন তখন কিন্তু আপনার কিচেনের শোভা কিন্তু বেড়ে যাবে। তো আমাদের কাছে এতদিন কিন্তু আপনারা সোকানি 6-in-1 পেয়েছেন কাটাকুটি করার জন্য। আর এতদিন ধরে আপনাদের রিকোয়েস্ট ছিল যে আপু ভালো একটা মেশিন দেখো যেটা দিয়ে আমরা একদম সব কিছু মশলা আইটেম গুঁড়া করতে পারবো। আর বেকার আপুদের কিন্তু চিনি গুঁড়া করার কিন্তু লাগে, চিনি গুঁড়া করার জন্য কিন্তু গ্রাইন্ডিং মেশিনের প্রয়োজন হয়। তো আজকে আমি এমন ফ্যান্টাস্টিক একটা মেশিন দেখাবো যেটা আপনাদের বাসায় থাকলে আপনাদের গুঁড়া করার কাজ, মশলা গুঁড়া করা বলেন বা যেই কোনো খাবার আইটেম গুঁড়া করার জন্য, আপনি একটু ব্রেড ক্রাম করতে চাচ্ছেন, ব্রেডটা একটু টোস্ট করে আপনার এটার মধ্যে গুঁড়া করে নিতে পারবেন। আপনার বিস্কিট গুঁড়া করতে পারবেন, চিনি গুঁড়া করতে পারবেন, বাচ্চাদের জন্য চাল ডাল গুঁড়া করে কিন্তু আপনারা খাবার তৈরি করতে পারবেন। যে কোনো কিছু আপনারা কিন্তু এটাতে ক্রাশ করতে পারবেন। তো আমি আপনাদেরকে এটা একটু দেখাচ্ছি। এই মেশিনটা কিন্তু অনেক সুন্দর। কি কি করতে পারবেন সেটা তো আগে বললাম, এখন আমি আপনাদেরকে এটার প্যাকেটটা রিভিউ করে দেখাবো। এটা কিন্তু মেশিনটা দারুণ একটা মেশিন সিলভার ক্রেস্টের। এটা হচ্ছে জার্মানি টেকনোলজির। আর এটার বডিটা কিন্তু একদম স্টেনলেস স্টিল বডি। এটা কিন্তু ইলেকট্রিক একটা গ্রাইন্ডার। তো এটা কিন্তু 1500 ওয়াট। এটা আমার মুখের কথা না, এটা হচ্ছে এখানে প্যাকেটেই কিন্তু ইন্ডিকেট করে দেওয়া আছে। আর এটার মোটরটার কিন্তু গ্যারান্টি হচ্ছে, বডির না কিন্তু, এটা কিন্তু মোটরের গ্যারান্টি হচ্ছে 2 বছরের গ্যারান্টি। আপনারা আমাদের কাছ থেকে এই সার্ভিসটা পাবেন ইনশাআল্লাহ। আর এরপর আমি আপনাদের দেখাচ্ছি সিলভার ক্রেস্টের এই যে ব্লেডটা কিন্তু দারুণ এবং দুর্দান্ত। লিডটা থাকবে ট্রান্সপারেন্ট এবং এই যে বডিটা থাকবে কিন্তু এসএসের এবং হ্যান্ডেলটা থাকবে প্লাস্টিকের। এটাও কিন্তু এটা হচ্ছে মাইক্রোফাইবার যে প্লাস্টিক আছে, এগুলো কিন্তু ফরেন যত ইকুইপমেন্ট আছে যেমন ব্লেন্ডার, জুসার, এগুলোতে কিন্তু এই মাইক্রোফাইবারটাই কিন্তু থাকে, যেটা কিন্তু খুবই সুন্দর এবং খুবই আকর্ষণীয় এবং সহজে নষ্ট হওয়ার মতো না। তো আমি আপনাদেরকে দেখাবো, এটা কিন্তু 1 ক্লিক দিলেই কিন্তু এটা কিন্তু কাজ হতে থাকবে। কিভাবে কাজ করতে হয় সেটাও আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আর আরেকটা হচ্ছে এটা কিন্তু কম বিদ্যুতে চলে, এটা খুব কম বিদ্যুৎ খরচ। আপনি যদি প্রত্যেক দিনও ব্যবহার করেন, বিদ্যুৎ খরচ কিন্তু একটা ড্রিম লাইটের চেয়ে অনেক কম আসবে। তো আমি আপনাদেরকে এখানে দেখাবো, এটা কিন্তু মূলত বাহিরের দেশে কিন্তু এটা কিন্তু কফি গ্রাইন্ডিংয়ের জন্য ব্যবহার হয়। আপনারা জানেন কফি বিন কিন্তু অনেক শক্ত থাকে। আর এইটা যেহেতু কফি বিন এটা দিয়ে গুঁড়ো করা যায়, তার মানে এটা দিয়ে আপনারা কিন্তু হলুদ, তারপর হচ্ছে হলুদের গুঁড়া, তারপর হচ্ছে জয়ফল তো শক্ত থাকে, জয়ফলটাও কিন্তু আপনারা এই মেশিনটা দিয়ে কিন্তু খুব একদম দ্রুত চোখের নিমেষে কিন্তু আপনারা এটা দিয়ে কাজ করতে পারবেন। এটা কিন্তু মেড ইন চায়না এবং টেকনোলজিটা হচ্ছে কিন্তু জার্মানি টেকনোলজি। তো আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে মেশিনটা কিভাবে ইউজ করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। আমরা প্লাগ ইন করে দেখাই, তার আগে আমি আপনাদেরকে এটা যে প্লাস্টিক লিডটা আছে, মাইক্রো প্লাস্টিক যেটা, আমি এটা দেখাচ্ছি। এটা দেখেন, এটা অনেক সুন্দর। আর এটা হচ্ছে লকটা, এটা হচ্ছে লকটা। আর এটার ভিতরে কিন্তু ব্লেডটা দেখেন, ব্লেডটা কিন্তু খুব সুন্দর। আর এটার মধ্যে আপনারা এটার ক্যাপাসিটিটা আমি দেখাচ্ছি। এটার ক্যাপাসিটিটা আমার কাছে মনে হচ্ছে 250 গ্রামের উপরে হবে। এটা হাফ লিটার হবে না। তো এটা কিন্তু হচ্ছে আপনাদের আধা কেজির মতো কিন্তু ক্যাপাসিটি থাকবে। তবে আপনারা চেষ্টা করবেন 250 গ্রাম করে করার জন্য, তাহলে এটার পেস্টটা খুব, মানে এটা যে পাউডারটা একদম মিহি পাউডারটা পাবেন। তো এখন আমি আপনাদেরকে প্লাগ ইন করে দেখাবো। এই যে হচ্ছে কট, এই যে এখন আমি এটা প্লাগ ইন করে আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে, এই যে আমরা প্লাগ ইন করেছি, আর এখন আমি এটা খুলে কিভাবে সেট করবেন সেটা দেখাবো।
এখানে কিন্তু একটা লক দেওয়া আছে, আমি লকটা এই যে এখান থেকে এটা একটু খুলে নিলে হয়ে যায়। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, এই যে এখানে কিন্তু একটা ঘাট আছে, ঘাটটা বসাবেন, বসানোর পর এদিকে কি করবেন, এই যে এভাবে করে হাত দিয়ে একটু প্রেস করে নেবেন। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এই যে কতটা পাওয়ারফুল মেশিন আপনারা দেখতেই পারলেন।